আপনি কি জানেন মানব সভ্যতার ইতিহাসে অন্যতম শক্তিশালী ও প্রভাবশালী রোমান সাম্রাজ্য কয়েকশো বছর ধরে ইউরোপ, আফ্রিকা ও এশিয়া বিশাল অংশ তারা শাসন করেছে। কিন্তু এক সময় এই অদম্য সাম্রাজ্য ভেঙে পড়েছিল। কেন এবং কিভাবে? আজকের ভিডিওতে আমরা জানবো রোমান সাম্রাজ্যের উত্থান ও পতনের গল্প। খ্রিস্টপূর্ব অষ্টম শতাব্দীতে ছোট্ট শহর রাষ্ট্র হিসাবে ফাইবার নদীর তীরে জন্ম নেয় রোম। কিংবদন্তীদের মতামত অনুযায়ী রোমুলাস ও রেমাস নামের দুই যমজ ভাই রোম শহরের প্রতিষ্ঠাতা। খ্রিস্টপূর্ব 509 থেকে 527 খ্রিস্টাব্দে রাষ্ট্র ভেঙে যাবে। প্রতিষ্ঠিত হয় রোমান প্রজাতন্ত্র। সেনেট ও কনসাল মিলে শাসন করত। শৃঙ্খলা, সামরিক দক্ষতা ও শক্তিশালী আইন ব্যবস্থার কারণে রোম দ্রুত শক্তিশালী হয়। আসুন জেনে নেই সে সময় কিভাবে বিস্তার হলো রোমান সাম্রাজ্যের। রোম একে একে ইতালি, গ্রিস, উত্তর আফ্রিকা, স্পেন ও এশিয়ার মাইনর জয় করে। সামরিক বাহিনী, রাস্তা নির্মাণ ও প্রশাসনিক দক্ষতা রোমকে অপ্রতিরোধ্য করে তোলে। খ্রিস্টপূর্ব 527 থেকে খ্রিস্টাব্দ 476 সালে জুলিয়াস সিজারের উত্থান ও হত্যার পর অগাস্টাস প্রথম সম্রাট হন। এক্স রোমানা বা রোমের শান্তির যুগ শুরু হয়। প্রায় 200 বছর স্থায়ী হল। এ সময় রোমান আইন, স্থাপত্য, সংস্কৃতি ও বিজ্ঞান বিশ্বকে সমৃদ্ধ করে। আসুন এবার আমরা জেনে নেই রোমান সাম্রাজ্যের পতনের গল্প। রোম কেন ভেঙে পড়েছিল? এর পেছনে একটি বড় কারণ ছিল। প্রথমত, রাজনৈতিক দুর্বলতা। সম্রাটরা একে একে দুর্বল হয়ে পড়েছিল। অভ্যন্তরীণ ক্ষমতার লড়াই ও দুর্নীতি বেড়ে গিয়েছিল। অর্থনৈতিক সংকট। বিশাল সাম্রাজ্য টিকিয়ে রাখতে প্রচুর অর্থ লাগত। খনির চাপে দাসপ্রথার উপর নির্ভরতা ও বাণিজ্য পতন অর্থনীতিকে দুর্বল করে দেবে। দ্বিতীয়ত, সামরিক সমস্যা। সৈন্যদের মধ্যে আনুগত্য কমে গিয়েছিল। ভারতে সেনাদের উপর নির্ভরশীল হয়ে পড়ে রোম সাম্রাজ্য। এরপরে হচ্ছে তৃতীয় যে কারণটা, সেটা হচ্ছে বারবারিয়ানদের আক্রমণ। জার্মানিক জাতি হুন ও ভিসিগতরা রোমের সীমান্তে হামলা চালান। খ্রিস্টপূর্ব 476 সালে জার্মানিক সেনাপতি ওডে আকার সেন রোমান সম্রাটকে ক্ষমতাচ্যুত করেন। পশ্চিমে রোমান সাম্রাজ্যের পতন ঘটে। উপসংহার: রোমের পতনের পরও তাদের আইন, সংস্কৃতি, স্থাপত্য আজকের পৃথিবী প্রভাবিত হয়েছে। তাদের গল্প আমাদের শেখায় কোন সাম্রাজ্য চিরকাল টিকে থাকে না। শক্তি ও গৌরবের পাশাপাশি স্থিতিশীলতা, ঐক্য ও ন্যায্যতাও প্রয়োজন। ধন্যবাদ সবাইকে।